নমস্কার। আমি আমার স্বরচিত একটি কবিতা পাঠ করে শোনাবো। যদি আমার কবিতা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো আমরা মেয়েদেরকে সর্বশ্রেষ্ঠ আসনে রেখেছি। নারী না, তো নারীকে আমরা ঈশ্বরের একটা অপরূপ সৃষ্টি বলে ধরেছি। কিন্তু এই নারীদের ওপরে যে অত্যাচার, আজ তিলোত্তমা দিদির ওপরে যে অত্যাচার হয়েছে, তার জন্য আমরা খুবই লজ্জিত, দুঃখিত। তো এরকম যেন আর কোনো তিলোত্তমা দিদির না হয়, এরকম অবস্থা। তো আমার কবিতা নারী। ঈশ্বরের অপরূপ সৃষ্টি নারী, সৃজন ও সহনশীলতার নাম নারী। নারী হলো প্রকৃতির এক অনবদ্য রূপ। সে মাতৃরূপে সন্তানকে ধরে জঠরে, পিতৃলয়ে বিরাজ করে স্নেহময়ী কন্যা রূপে। ভাইয়ের কপালে ভাই ফোঁটা দেয় বোন রূপে। স্বামীর সংসার সামলায় স্বামীর ঘরণী হয়ে। দুষ্টের বিনাশ করে মহাশক্তি হয়ে। লক্ষ্মী রূপে বিরাজ করে প্রতিটি ঘরে। নারী উগ্রচণ্ডা ভদ্রকালী রূপে তাণ্ডব চালায়। কাত্যায়নী সিদ্ধিদাত্রী ব্রহ্মচারিণী রূপে পূজিত হয়। প্রেমিকের প্রেমিকা হয়ে প্রেম নিবেদন করে। আবার নারী জটিলা কুটিলা হয়ে মন্ত্রণা দেয়। নারীর ভিন্ন ভিন্ন রূপ দর্শিত হয়। এ ভুবনে পুরুষের মন ভুলায় নারীর ছলনায়। নারী সরস্বতীর রূপে বিদ্যা দেবী, আর সুরের মূর্ছনায় ভুবন ভুলায়। নারী শৈলপুত্রী হয়ে মনকে শীতল করে। মা দুর্গা রূপে দশভুজা হয়ে প্রকৃতিকে রক্ষা করে। তাই আমরা নারীকে সর্বশিখরে রেখেছি যত্ন করে। বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ হলো নারীর মাতৃরূপ, যে রূপে প্রকৃতির রূপ, যে রূপ। আসুন আজ আমরা সকলে মিলে নারীর এই মাতৃরূপের আরাধনা করি। মনমোহিনী ভুবন ভোলানো হৃদয়ে স্পর্শী যে রূপ। নমস্কার।